বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ নভেম্বর বিকালে ডোমার ডাকবাংলো মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন জিয়া পরিষদ ডোমার উপজেলা এবং পৌর শাখা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক তমিজউদ্দিন সরকারের সভাপতিত্বে সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর আহ্বায়ক হুমায়ুন কবির তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। আজকে যেটা বলা যায় যে তাকে কোনো রকম চিকিৎসা ফ্যাসিলিটিস দেওয়া হয়নি। বারবার ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন বিদেশে চিকিৎসার জন্য, কিন্তু তার চিকিৎসার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে কখনো চিকিৎসা সুবিধাটা দেননি। আজকে দেশ 5ই আগস্টে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে উনি লন্ডনে ওনার চিকিৎসা হওয়ার পর সুস্থ ছিলেন, কিন্তু 23 তারিখে ওনারকে রুটিন চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়, এভারকেয়ার হাসপাতালে ঢাকায় নেওয়া হয়। তাতে ওনার ফুসফুসে এবং হার্টে ইনফেকশন ধরা পড়ে এবং 27 তারিখ থেকে গতকাল 29 তারিখ পর্যন্ত উনি খুব একটা মুমূর্ষ অবস্থায় ছিলেন এবং ওনার যেটা আমরা বলতে পারি যে উনি শঙ্কামুক্ত ছিলেন না। আজকে আল্লাহর রহমতে অনেকটা গতকালকে চেয়ে একটু উনি ইমপ্রুভ করছেন। তো আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি ওনার এই রোগ মুক্তির জন্য। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, আপনাদের সবাই কাছে বলবো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাকে অচিরেই সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আজকে বিএনপির উনি আবার হাল ধরবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি মানুষের নেত্রী, তার আশু সুস্থতা কামনা জন্য আমরা আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি ডোমার উপজেলা জিয়া পরিষদ ও পৌরসভা শাখা। আজকে আমরা অত্যন্ত হৃদয় বিদারক চিত্তে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতন আমরা লক্ষ্য করেছি, তাকে সর্বদাই ক্লিনিক্যাল নির্যাতন করা হয়েছিল। তার আজকের সেই যে নির্যাতনের আজকে সুফল, তিনি বিছানায় কাতরাচ্ছে হাসপাতালে। আমরা ডোমার ডিমলাবাসী আজকে জিয়া পরিষদের আয়োজনে আজকে আমরা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া কামনা করব। দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাদুল হক, জিয়া পরিষদ ডোমার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ASM আব্দুল কাদের উপস্থিত ছিলেন। আজকে তিনি গুরুতরভাবে অসুস্থ। এই অসুস্থতার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকার যিনি আওয়ামী লীগ, তিনি মূলত দায়ী। কারণ তাকে 8-9 বছর তাকে জেলখানায় বন্দি রেখে তার কোনো চিকিৎসা করা হয়নি। তাকে আস্তে আস্তে তাকে স্লোপোলোজিন দেওয়া হয়েছিল, এমনকি তাকে বিদেশে কতবার যাওয়ার জন্য তাকে অনুমতি তাকে দেওয়া হয়নি। এইভাবে আস্তে আস্তে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনে করে আজকে তার খালেদা জিয়ার বর্তমান যিনি তার অবস্থা কিন্তু আজকে এরকম। তো যাই হোক, আজকে আমরা খালেদা জিয়ার জন্য দেশনেত্রী, বাংলাদেশের 18-20 কোটি মানুষের মা, তার জন্য আমরা সকলেই দোয়া করব। এছাড়াও উক্ত অনুষ্ঠানের জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক এজাবুল হক শাহ, কাউসার আলম বকুল, নাসিরুল রেজা সরকার লিচু, তহিদুর রহমান মনিরুজ্জামান দুলু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সবুজ সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা দেশনেত্রী রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া আয় আল্লাহ তাআলা তিনি খুবই অসুস্থ গো মাবুদ। আয় আল্লাহ তাআলা সকলে তেনার সুস্থতা কামনা করতেছে গো মাবুদ। আয় আল্লাহ তাআলা তিনি যেভাবে দেশ চালিয়েছেন গো আল্লাহ রব্বুল আলামিন সকলে তেনার জন্য দোয়া করতেছেন, তিনি যেন সুস্থ হয়ে আসেন গো আল্লাহ। আনিসুর রহমান মানিক, সালকি নিউজ।